আমাকে সবাই একটা বলবেন যে হচ্ছে স্ক্রিন রিডেবল কিনা, মানে ফন্ট সাইজ, মানে পড়া যাইতেছে কিনা লেখা। ইয়েস করে নিতেন, সমস্যা কি না, কোড বক্স আরো হ্যাঁ, সুন্দর দেখা যাবে এরকম দেখি। হ্যাঁ, ফন্ট সাইজ ঠিক আছে তোমার। লিনাক্স কিংবা পাসেস বাড়াই দেয়। এখন ঠিক হওয়ার কথা। আবার বাড়াই দেয়। আচ্ছা, রিহাত জয়েন করছে মনে হয়। চলতে পারে, শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস, মেইনলি সিপির উপর অথবা সি প্লাস প্লাস বেসিকের উপর, বাট একটু সিপিরও টেস্ট থাকবে। আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর অনুযায়ী বেসিক শিখবেন। তো নর্মালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, নর্মালি না জেনারেলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক থাকে, যেমন এটাকে বলে হেডার ফাইল, এটাকে ইউজিং নেম স্পেস এসটিডি এটা কেন লেখা হয়, এই নেম স্পেসটা কেন ইউজ করা হয়, এন্ড এসটিডি কেন ইউজ করা হয়, এগুলার ব্যাপারে না জানলেও চলে। কিন্তু ইনকেস যখন আমি অথবা যদি কখনো ম্যাক্রো বানাই দেই সিপির জন্য, তখন এটা সম্পর্কে আরো জানা যাবে। আপাতত এতটুকু জিনিসকে অ্যাজ এ বয়লার প্লেট করি, মনে রাখবেন। আইও স্ট্রিম এটা, আচ্ছা, টিপিক্যাল যেটা সবাই ইউজ করে, হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখি। এইখানে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রিডিফাইন কিছু জিনিস থাকে, যেমন এই সি আউটের কাজ হচ্ছে প্রিন্ট করা। যদি কোডটা রান করি আমি, সি, এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। এখন সি আউটের এই কাজ, এটা অবভিয়াসলি কোনো না কোনো জায়গায় প্রিডিফাইন করা থাকে, এন্ড এই প্রিডিফাইন কোথায় করা আছে, হেডার ফাইল বলাতে। আমরা আইওস্ট্রিম, ইট কাইন্ড অফ, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, আগে সি তে হচ্ছে stdio.h এই টাইপের কিছু থাকতো, থাকে। এন্ড সি আউট, সিন, আরো কিছু প্রিডিফাইন জিনিস হেডার ফাইলের জন্য আমরা ইউজ করতে পারি। যদি হেডার ফাইল আমি রিমুভ করে দেই, দেন এই যে সি আউটের এখানে ইরর আসছে, কারণ সি আউটকে চিনতে পারতেছে না যে সি আউটের কাজ কি অথবা কেন ইউজ করব। সো এই হেডার ফাইলের জন্য আমরা হচ্ছে ইউজ করতে পারি। জেনারেলি আমি শর্টকাটে যাব, ইনডেপথ যাইতেছি না। সি আউট হচ্ছে প্রিন্ট করার জন্য ইউজ করা হয়। এটার সিনট্যাক্স উপরে যদি লিখি, প্রথমে সি আউট করি, সি আউট লিখি, দেন লেস দেন সাইন ইউজ করি, আই গেস এটা, হ্যাঁ, লেস দেন সাইন, দেন এখানে স্ট্রিং অথবা যেটা প্রিন্ট করব ওইটা থাকে, প্রিন্ট সামথিং, দেন লাস্টে এন্ডেল দিই। এন্ডেল মানে হচ্ছে এন্ড লাইন। এন্ড লাইনের কাজ কি, এন্ডেল ছাড়া এখানে ব্যাকস্ল্যাশ এনও দেওয়া যায়। যারা সি করে এসছেন তারা এই ব্যাকস্ল্যাশ এনটা চিনেন, অথবা সি সি প্লাস প্লাসে এটা ইউজ করা হয়, এন্ডেল, এন্ড ব্যাকস্ল্যাশ এনও ইউজ করা হয়। আরেকটা যদি সি আউট করি,
এখানে ইন্ডেল নাই বিধায় আমরা নেক্সট লাইনে যাইতে পারি নাই। সেইখানেও হ্যালো ওয়ার্ল্ডের পরে হ্যালোটা প্রিন্ট হয়ে গেছে, নেক্সট লাইন এখানে আসে নাই। কিন্তু এখানে যদি ইন্ডেল দেই, ইন্ডেল যদি দেই, দিয়ে যদি এটা রান করি, দেন এই যে নেক্সট লাইন, ইন হ্যালো ওয়ার্ল্ডের পরে একটা নেক্সট লাইন প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে হ্যালো প্রিন্ট হয়েছে। তো এটা গেল হচ্ছে আমাদের সি আউট। আমরা সি প্লাস প্লাসে প্রিন্ট কি দিয়ে করি ওইটা। এখন এই গ্রেটার দেন সাইন, সিএম এর লেস দেন, এটা লেস দেন সাইন এন্ড সিএম এর সময় গ্রেটার দেন সাইন ইউজ করি। এটা টিপিক্যালি অনেক সময় মিলায়ে ফেলি আমি এখনো। মনে রাখার একটা শর্টকাটও বলবো, আপাতত ডেটা টাইপে তাড়াতাড়ি ডেটা টাইপে যাই, কারণ না বুঝলে ভাই কোশ্চেন করতে বলেন। আচ্ছা বলবনি, আমি সি আউট থেকে শুরু করে এই কাউকে না জিজ্ঞেস করে, ইন কেস যদি কারোর বুঝতে প্রবলেম হয় জাস্ট হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, হ্যালো। সো দেখেন সি প্লাস প্লাসে কয়েকটা ডেটা টাইপ থাকে, বাট মেইনলি যেগুলা ইউজ করা হয় আমি ওগুলা সম্পর্কে বলি। ইন্ট, দেন থাকে ফ্লোট, দেন ডাবল, আর একটা থাকে বুলিয়ান। আর কিছু মিস করতেছি আমি আপাতত না। আর একটা লং লং ইন্ট আর লং ইন্ট এগুলা ইউজ করা হয়, এন্ড ওটা কখন ইউজ করা হয় আমি বলতেছি একটু পরে। তো ইন্ট আমাদের কি কি স্টোর করে, ইন্টিজার টাইপের ডেটা স্টোর করে। এটা কমেন্টে করে দিচ্ছি, ইন্ট স্টোর করে হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, ইন্টিজার টাইপের। ফ্লোট এন্ড ডবল দুইটাই ডেসিমাল ডেটা স্টোর করে। ফ্লোট এন্ড ডবল দুইটাই হচ্ছে ডেসিমাল টাইপের ডেটাও স্টোর করে। ডেসিমাল টাইপের মানে কি দশমিক সংখ্যা যেগুলো, এন্ড বুলিয়ান হচ্ছে ট্রু ফলস স্টোর করে। আচ্ছা একটা কুইক কোশ্চেন, এখানে যারা যারা আছেন তারা আগে সি প্লাস মানে সি এর বেসিক করছেন না? জি ভাই। সি এর বেসিক করছেন না? তাহলে আমি এগুলা ফার্স্ট কেন যাইতেছি, সি এর বেসিক যেহেতু করছেন, আপনাদের জাস্ট কয়েকটা সিনট্যাক্স বুঝলে আপনাদের সি প্লাস প্লাস কভার হয়ে যাবে। মানে যেমন ওখানে প্রিন্টএফ এর জায়গায় আমরা সি আউট ইউজ করি। হ্যাঁ, সি তে প্রিন্টএফ ইউজ করে না, আমরা এখানে সি আউট ইউজ করি। এই একটা জিনিসই ভিন্ন। আমি স্ট্রিংকে মানে প্রিন্টকে কনক্যাট কিভাবে করতে হয় ওটা একটু পরেই দেখাবো। কনক্যাট বলতে সাপোজ সি আউট, এখানে আমি 5 প্রিন্ট করব। 5 প্রিন্ট হয়েছে। আমি যদি এইভাবে প্রিন্ট করতে চাই যে এখানে লেখা থাকবে হচ্ছে a is equal to 5, এটা প্রিন্ট থাকে। এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে এটা কিভাবে প্রিন্ট করব, জাস্ট এর আগে আমি a is equal to এটা লিখে, এই যে কনক্যাট করতে হলে আপনাকে এইভাবে স্ট্রিং লিখে দেন আবার সাইন দিয়ে দেন কিছু লিখতে হবে, দেন এন্টার, এভাবে যাইতে হবে। যদি এরপরে আমি আরো কিছু দিতে চাই, আরো কিছু দিতে, এই যে এভাবে সাপোজ 5 এটা দিলে আমরা এটাকে স্ট্রিংটা অ্যাটলিস্ট মানে প্রিন্টের সময় কনক্যাট করি, মানে এটা প্লাস এটা দেন এটা, এইভাবে প্রিন্ট করার জন্য। হ্যাঁ, সি আউট অ্যান্ড প্রিন্টএফ প্রায় সিমিলার, কিন্তু
এটা মোর একটা কনভিনিয়েন্ট, কারণ এখানে দেখেন আপনাকে সি এর জন্য যেমন 5কে প্রিন্ট করার জন্য বা ইনকেস যখন আমরা কোনো ইয়েকে কি বলে ভেরিয়েবলকে প্রিন্ট করবো, আপনাকে কোনো স্পেসিফায়ার লিখতে হবে না, লাইক %d অথবা হচ্ছে %f। এই স্পেসিফায়ার গুলো সি প্লাস প্লাসে লিখতে হয় না। এটা হচ্ছে সি আউট গেল। সো লেটস সে এখানে যদি জাস্ট পাঁচের জায়গায় আমি ইন্ট এ ইজ ইকুয়াল টু লেটস সে 5 এটা লিখে জাস্ট এখানে যদি এ দিয়ে দেই, দিয়ে একইভাবে আমার আউটপুট সেমই থাকবে। হ্যাঁ, এতটুকু জিনিস ফার্স্ট পেলাম। এখন আমি কয়েকটা জিনিস দেখাই দিছি, যাদের নলেজ ভালো তারা একটু রেসপন্স করে। টিপিক্যাল এই আমরা সবাই জানি, যদি আমি ইন্ট এ ইজ ইকুয়াল টু 6.7 এমন কিছু লিখি, দেন হচ্ছে সি আউট করি হচ্ছে এ, দেন আমাকে এই প্রিন্টে কি দিবে, সি আউটে কি দিবে, এটাকে যদি প্রিন্ট করি আমাকে আউটপুট কি দিবে? 6 দিবে 6। 6 দিবে, তাই না? জি। এন্ড এখানে যদি আমি CRW যদি ডবল অথবা ফ্লোট লিখি, দেন কি দিবে? 6.7 দিবে। কেন? কারণ এটা হচ্ছে দশমিক স্টোর করে, আর ইন্টিজার জাস্ট ইন্টিজার টাইপের ডেটা স্টোর করে, তাই তো? এখন আমি অ্যাসাইনেশনের ব্যাপারটা বলি। হ্যাঁ, এই যে এটা কিন্তু অ্যাসাইন অপারেটর, তাই না? অ্যাসাইনেশনের ব্যাপার বলি, যখনই কোনো অ্যাসাইনেশন অপারেটর দেখবেন তখনই অলওয়েজ রাইট সাইডটা আগে ক্যালকুলেট করবেন অথবা কাউন্ট করবেন। কেন কাউন্ট করতে বলতেছি? লেটস সে ইন্ট a is equal to is equal to 5, then আমি এখানে লিখি a is equal to a plus a divided by 2, এটা ফার্স্ট ব্র্যাকেট লিখি। এটার আউটপুট কি হবে আমাকে একটু বলেন তো? ডিভাইডেড না ইনটু করে, এটার আউটপুট কি হবে? 20 হবে। 20 হবে। ওকে, 20। আমাকে এখন বলবেন, আরেকটা বলি, অ্যাসাইনেশনের সময় সরি ক্যালকুলেশনের সময়, হ্যাঁ, মানে এগুলা কিন্তু অ্যারিথমেটিক অপারেটর, যোগ, গুণ, ভাগ। হ্যাঁ, ক্যালকুলেশনের সময় মনে রাখবেন যে অলওয়েজ এই যে ক্যালকুলেশন করি বা অ্যাসাইনেশন করার সময় ডান পাশেরটা আগে আমি ডান পাশের কাজটা আগে করতে বলি, কারণ এখানে ক্যালকুলেশন হয়েই তো এখানে হচ্ছে স্টোর হয়, তাই না? এন্ড অলওয়েজ মনে রাখবেন যে ক্যালকুলেশন অলওয়েজ হায়ার ডেটা টাইপে হয়, হায়ার ডেটা টাইপে ক্যালকুলেশন হয়। ক্যালকুলেশন, হ্যাঁ, হায়ার ডেটা টাইপে ক্যালকুলেশন হয়। যদি আমি এখানে ডিভাইডেড বাই 2 দিতাম, না আরো ইজি করি, তারপরে এখানে 9 9 ডিভাইডেড বাই 2 আছে, হ্যাঁ, এন্ড আমি a কে প্রিন্ট করতেছি, আর এর ভিতরে কিছু নাই। এটার আউটপুট কি হবে? এনিওয়ান? এটার আউটপুট কি হবে? 1 হবে। 1 হবে। 9 ডিভাইডেড বাই 2 কত? 4 হবে 4। 4 হবে। এটা ভাগশেষেরটা হবে না? না, অ্যাকচুয়ালি ভাগশেষ ওটা মডিউলো, হ্যাঁ, ওটা এই অপারেটর। এই অপারেটরটা মডিউল অপারেটর, হ্যাঁ, এটা হচ্ছে ডিভাইড অপারেটর, এটা ভাগ করে 9 কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, ভাগ দিয়ে আমি এর ভিতরে স্টোর করতেছি। সো আমার আউটপুট কি হবে?
এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করলে কত হয়? 9 কে 2 দিয়ে ভাগ দিলে যে আপুটা 1 হবে বললেন, বলেন 9 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 হয়। টেকনিক্যালি 4.5 হয়, কিন্তু ইন্টিজার বলে অনলি স্টার এর ভিতরে স্টোর হয়, তাই না? হ্যাঁ। গুড। রান করেও দেখাই দিই। 4 এসছে। হ্যাঁ, এখন আমি সাপোজ এখন ইন্ট এখানে নিলাম না, এখানে ডাবল নিলাম। এখন বলেন তো এখানে আমার 4.5ই হবে। 4.5 হবে। আচ্ছা, লেটস রান। দেখেন এখনো 4 এসছে। এখন 4টা কেন এসছে? আমি একটু আগে বললাম যে যখন ক্যালকুলেশন হয়, কম্পাইলার যখন ক্যালকুলেট করে এতটুক জিনিস, সে কিন্তু আগে রাইট সাইডে তাকায় না, মানে লেফট সাইডে তাকায় না। অ্যাসাইনেশনের লেফট সাইডে কি আছে, কোন টাইপের ডেটা আছে কম্পাইলার জানে না এন্ড দেখেও না। সে কি করে, সে আগে এই ক্যালকুলেশনটা করবে, করে দেন অ্যাসাইন করবে। তো দেখেন আমি বলছিলাম একটু আগে যে ক্যালকুলেশন হায়ার ডেটা টাইপে হয়। এখানে হায়ার ডেটা টাইপ কোনটা? এখানে 9 আছে, 9 কেও অ্যাজ এ ইন্টিজার কম্পাইলার ট্রিট করবে এন্ড 2 কেও অ্যাজ এ ইন্টিজার কম্পাইলার ট্রিট করবে, তাই না? এখন দুইটাই যেহেতু ইন্টিজার, হ্যাঁ, তার মানে এখানে হায়ার ডেটা টাইপ কোনটা? ডেটা টাইপ তো একটাই আছে, ইন্টিজার, তাই না? সো ইন্টিজার যেহেতু আছে, আর আমি বলছি অলওয়েজ হায়ার ডেটা টাইপে ক্যালকুলেশনটা হয়, সো এখানে ইন্টিজারে ক্যালকুলেটটা হবে। সো এই 4.5 কখনো ক্যালকুলেটই হবে না, সো এর ভিতরে অ্যাসাইনও হবে না। এখানে ক্যালকুলেট হবে কি 4, কারণ দুইটাই ইন্টিজার টাইপের ডেটা। তার জন্য আমি এটা রানও যদি করি, দ্যাটস ওয়াই এখানে 4 আসছে। হ্যাঁ, কারণ কি আমার এখানে দুইটাই ইন্টিজার, আমার ক্যালকুলেশনও হয়েছে ইন্টিজারে। কিন্তু আমি যদি এখানে এখন 2.0 দিয়ে দিই, তাহলে আমার এখানে একটা কি আছে বলেন তো? একটা আছে আমার ইন্টিজার 9, তাই না? এই যে এটা 9 আমার এজ ইন্টিজার আছে, আর এখানে এই যে 0.2 মানে 2.0, এখানে যেহেতু একটা পয়েন্ট আছে, তো আমার এভাবে আছে, একটা ইন্টিজার আছে ডিভাইডেড বাই একটা ডবল অথবা ফ্লোট আছে, যা ধরবে। তো এখানে বলেন তো ইন্টিজার বড় ডেটা টাইপ নাকি ডবল বড় ডেটা টাইপ? ডবল বড় ডেটা টাইপ। এক্স্যাক্টলি, তখন এই ডবল যেহেতু বড় ডেটা টাইপ, হ্যাঁ, তখন এই ক্যালকুলেশন পুরাটা ডবলে কমপ্লিট হবে। হ্যাঁ, তখন আমার এই 4.5টা ক্যালকুলেট হবে। হ্যাঁ, এখন সাপোজ এই ডবলের জায়গায় যদি আমি এখন ইন্ট দেই, হ্যাঁ, সাপোজ ইন্ট দিলাম, আমি এখানে 9/2.0 দিছি। তো আমার 9 হচ্ছে ইন্টিজার টাইপ এন্ড 2.0 এটা ডবল। হ্যাঁ, আমার ক্যালকুলেশন ডবলে হয়েছে। ক্যালকুলেশন ডবলে হওয়ার জন্য আমার 4.5ও ক্যালকুলেট হয়েছে, কিন্তু আমি স্টোর কিসের ভিতরে করতেছি? ইন্টের ভিতরে, তাই না? সো এই পর্যায়ে কি হবে, আমার 4.5 ক্যালকুলেট তো হবে, কিন্তু স্টোর হওয়ার সময় আমার 4 ক্যালকুলেট হবে, কারণ ডেসিমেল পার্টকে ইগনোর করে দিবে, কারণ এই আমার ইন্টিজার টাইপের, ইজেন্ট ইট? কিন্তু এখানে যদি আমি ডবলই রাখি, দেন এটা যদি আমি রান করি, অনলি দেন হচ্ছে এখানে 4.5 প্রিন্ট হবে। বুঝছি? আমাকে এখন কেউ একজন এক্সপ্লেন করবেন, এখানে যখন আমি 2 দিছিলাম তখন আমাকে 4 ইনপুট 4 আউটপুটে কেন দিছিল, 4.5 কেন দিল না? ডবল ডবল নেওয়ার পরেও এখানে 4 কেন আসলো? একটু আগে যে আপুটা 1 বলছিল না, উনি বলেন এখানে 4 কেন আসলো? আমি বলবো? জি বলেন। কারণ এখানে এখানে ভুলে গেছি। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি। হ্যাঁ, কেউ না বুঝলে প্লিজ বলেন, কারণ ক্লাস আপনাদের জন্যই নেওয়া। আমি বলছিলাম ক্যালকুলেশন অলওয়েজ হায়ার ডেটা টাইপে হয়। হ্যাঁ, হ্যাঁ, হায়ার ডেটা টাইপে হয়। এখানে দেখেন
আমার কে? দুইটা কি আছে, ইন্টিজার আছে না, দুইটা দুইটা ইন্টিজার আছে, সো আমার ক্যালকুলেশনটাও ইন্টিজারে আসবে। এই 4.5 কখনো ক্যালকুলেটই হবে না, কারণ 4.5 কি ইন্টিজার? অবভিয়াসলি এটা একটা ফ্লোটিং অথবা ডবল একটা ভ্যালু। সো কম্পাইলার যখন এখানে আসবে, এই দুইটা যখন ক্যালকুলেট হবে, তখন সে ইন্টিজারে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে কি, ক্যালকুলেট করে সে 4 বের করবে। হ্যাঁ, দেন 4 ডবলের ভিতরে স্টোর করবে। দেন লাস্ট আমি একে প্রিন্ট করতেছি, আমার ডবল আসতেছে, এই যে অ্যান্সার আসতেছে 4। হুম তো আমাকে কি কম্পাইলারকে বোঝাইতে হবে যে এটা ইন্টিজারে ক্যালকুলেট না করতে এটা ডবলে ক্যালকুলেট করতে। সো ডবলে ক্যালকুলেট করতে হলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা, এখানে দুইটা সংখ্যা আছে না, যে কোনো একটাকে আমাকে ডবলে কনভার্ট করতে হবে। কনভার্ট করা মানে কি, যদি আমি কি 9 কেও এখানে 9.0 দিয়ে দেই, দেন কি এই 9.0 আমার ডবলে কনভার্ট হয়ে গেল। কম্পাইলার আসবে এখানে যখনই ডেসিমেল মানে দশমিকটা যখনই দেখবে, এটাকে সে ডবল অথবা ফ্লোট ভেবে দিবে। তার মানে পুরা ক্যালকুলেশনটা আমার ডবলে করবে তখন, কারণ কি ইন্টিজারের থেকে ডবল বেশি জায়গা নাই। বেশি জায়গা নাই মানে কি, ইন্টিজার ছোট ডেটা টাইপ, ডবল হচ্ছে বড় ডেটা টাইপ। আমি একটু পরে এগুলা রেঞ্জও বলবো যে ইন্টিজারের রেঞ্জ কত, ডবলের রেঞ্জ কত। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে যখন কম্পাইলার দেখবে যে এটা আমার ডবল এন্ড এটা হচ্ছে ইন্ট, সো আমার ক্যালকুলেশন এই ডবল যেহেতু বড়, আমার পুরো ক্যালকুলেশনটা তখন কিসে হবে, ডবলে হবে। দেন হচ্ছে আমার এখানে 4.5 ক্যালকুলেট হবে। 4.5 ক্যালকুলেট হওয়ার পরে হচ্ছে এতে অ্যাসাইন হবে। বুঝছি এটা। এখন আমাকে ছোট একটা ব্রেন টিজার দেই, দেখি। আমাকে এটার আউটপুট বলবেন যে এর মান কত প্রিন্ট হবে। এখন বাজে কত, 34 বাজে, 37 অথবা 38-এর ভিতরে বলবেন। বারো। 12 কে বলছে? আনিসুর রহমান ফরাজি ভাই। আচ্ছা, ফরাজি বলছে কত, 12। ওকে, আর কেউ? 12ই হবে। ওকে,
সঞ্চিতা বলছে 12। আর কারোরটা নিলাম না, তাড়াতাড়ি ক্লাস আগায় এমনি। ওকে, নাইস। 12 এর সেন্সার। সো পুরো অ্যাসাইনেশনের প্রসেস বুঝছি। আমি অলওয়েজ বলছি অ্যাসাইনেশন রাইট সাইডেরটা আগে ক্যালকুলেট করতে, দেন লেফটে অ্যাসাইন করতে। এখন আমি কয়েকটা রেঞ্জ বলি। রেঞ্জ বলতে আমি 4টা ডেটা টাইপ বলছি, তাই না? ডবল, ফ্লোট, ইন্ট, ও আরেকটা হচ্ছে ছিল মনে হয় ক্যারেক্টার, দেন হচ্ছে বুলিয়ান। হ্যাঁ, বুলিয়ানে পরে আসি। আমি আপাতত আপনাদের বোঝায় হচ্ছে কোন ডেটা টাইপের কতটুকু। তো সবার উপরে ডবল থাকে। হ্যাঁ, এর থেকে কমে থাকে হচ্ছে ফ্লোট। এরও নিচে থাকে হচ্ছে ইন্ট, দেন থাকে ক্যারেক্টার, CHAR। এখন এগুলা রেঞ্জ, আমাদের সবার রেঞ্জ কাউন্ট করতে হয় না, ইন্টিজারের রেঞ্জটা বলি। ইন্টিজারের রাফ রেঞ্জ বলি। হ্যাঁ, এটা মানে একদম প্রিসাইজ রেঞ্জ না। ইন্টিজারের রেঞ্জ হচ্ছে -10⁹ থেকে, সাপোজ এটা x, +10⁹ অব্দি। এখানে ইজিক্যাল টু সাইনও দিতে পারেন। হ্যাঁ, -10⁹ থেকে +10⁹। হ্যাঁ, এটা ইন্টিজারের রেঞ্জ। এর যদি বাইরে আমরা ডবল কেন ইউজ করি না, ফ্লোট কেন ইউজ করি না, কারণ যদি আমাদের হায়ার ডেটা টাইপ লাগে আমরা তো ডবল ফ্লোট ইজিলি ইউজ করতে পারি, কিন্তু ডবল অ্যান্ড ফ্লোট কেন ইউজ করতে পারি না ওইটাও আমি, হ্যাঁ, ওইটাও এই ক্লাসে দেখাই দিবনি যদি টাইম পাই। কিন্তু যদি অ্যান্ড ইন্টের আবার 2-3টা ভার্সন আছে, 3টা আর কি। একটা আছে হচ্ছে লং ইন্ট, না ছোট হাতের এল দিয়ে লিখি, লং ইন্ট। এই লং ইন্টের রেঞ্জ হচ্ছে -10⁻12 থেকে 10⁻12 পর্যন্ত। আর একটা আছে লং লং ইন্ট, লং, সরি ফর ইনকনভিনিয়েন্ট হ্যান্ডরাইটিং। লং লং ইন্ট, এটার রেঞ্জ হচ্ছে -10⁻18 থেকে +10⁻18। হ্যাঁ, এগুলো সবগুলা রাফ রেঞ্জ। হ্যাঁ, মানে প্রিসাইজ রেঞ্জ না, কিন্তু এগুলা মাথায় রাখা লাগবে। কেন লাগবে? আমি যখন সিন পড়ানোর পরে একটা কোশ্চেন সলভ করাবো, ওইটাতে বুঝবেন যে এই রেঞ্জ গুলো আমাদের কোথায় লাগে এন্ড কেন লাগে। সো ইন্টিজারের রেঞ্জ জাস্ট এইটুক মনে রাখলে এনাফ, কারণ এখানে মাইনাস আর এখানে প্লাস। জাস্ট ইন্টিজারের রেঞ্জ 10⁻9, লং ইন্টের রেঞ্জ 10⁻12, লং লং ইন্টের রেঞ্জ 10⁻18। হ্যাঁ, জেনারেলি এটা হার্ডলি কেউ ইউজ করে, লং লং ইন্টটি বেশিরভাগ ইউজ করা হয় যেখানে আমাদের ব্যবহার করা দরকার এক্স্যাক্টলি। কিন্তু লং লং ইন্ট এটার থেকেও, হ্যাঁ, এই দুইটা জিনিস আর কি এইখানে এসে বসে। হ্যাঁ, টেকনিক্যালি এখানে এসে বসে। তো আমাদের এই ফ্লোর চার্টে, মানে এই প্রিসিশনের ইয়েতে যদি আমি বসাই, হায়ার ডেটা টাইপ উপরে সবার নিচে হচ্ছে ক্যারেক্টার, এর জাস্ট উপরে হচ্ছে ইন্ট, এর উপরে হচ্ছে লং ইন্ট, জাস্ট এল লিখে দিলাম, বুঝে নিয়েন, এল ইন্ট। এর উপরে হচ্ছে লং লং ইন্ট, এল এল ইন্ট। এর উপরে হচ্ছে ফ্লোট, দেন সবার উপরে হচ্ছে ডবল। তার মানে বুঝছেন ডবলের ডেটা টাইপ কত বড়, ডবল। এখন অনেকের কোশ্চেনও থাকবে যে আমরা ডবলে ইনকেস ইন্টিজারও স্টোর করতে পারি, কিন্তু আমরা স্টোর করা অ্যাভয়েড কেন করি, এটা আমি একটু পরে করাইতেছি। সরি, কোথায় গেল? এই যে আপাতত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটু পরে করবো, ব্রেন টিজারের সময়। সিন করাই নাই আগে, একটু আগে সি আউট দেখছি তাই না?
সি আউট কিভাবে কাজ করে, এই যে কোনো কিছু প্রিন্ট করাইতে গেলে। এখন আমরা সিন নিয়ে পড়বো। সিন কোন কাজে লাগে? কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। এখানে যদি জাস্ট আমি ইন্ট এ এটা টাইপ করি, যদি সিন নেওয়ার ট্রাই করি, মানে এটাকে যদি ইউজারের থেকে আমি ইনপুট নিতে চাই, সিন লিখে গ্রেটার দেন সাইন দিয়ে এ, দেন হচ্ছে সেমিকলন। এখন সি আউটের ক্ষেত্রে এ লেস দেন সাইন, সিন এর ক্ষেত্রে এ গ্রেটার দেন সাইন উল্টায় যাওয়া, মানে ফার্স্টের দিকে উল্টায় যাওয়া স্বাভাবিক। হ্যাঁ, তো এটা কাইন্ড অফ এমনিও মনে রাখা যায় যে সাপোজ এটা আমার টার্মিনাল, টি দিয়ে রাখি, এটা হচ্ছে আপনার লেটস সে ভিএস কোড। হ্যাঁ, এখানে আপনার কোড থাকবে। আপনি যদি চান আপনার কোড থেকে কোনো কিছু প্রিন্ট করাইতে টার্মিনালে, হ্যাঁ, দেন এইদিকে যাবে, তো আপনি এই সাইন দিবেন সি আউট এর সময়। যদি চান যে টার্মিনালে কি ইউজার ইনপুট দিবে, আমি ইনপুটটা কোডে ইউজ করব, দেন টার্মিনাল থেকে এদিকে আসতেছে না, তো আপনি এই সাইন ইউজ করবেন। এই কথার কোনো লজিক আছে? একদমই নাই, মনে রাখার জন্য বলছি। এখন একে যদি আমি প্রিন্ট করি, এখানে নর্মালি কিছু না, একটা জিনিস আমি প্রিন্ট করছি, মানে একটা জিনিস প্রিন্ট করছি, ওটা হচ্ছে প্রিন্ট, দেন আমি ইউজারের থেকে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ইনপুট নিয়েছি আর ওইটাকে প্রিন্ট করছি। আমি যদি 5 টিপে এন্টার দেই, দেন আমাকে 5ই প্রিন্ট করে দিছে। এইটাই সিমিলার টু স্ক্যানএফ। স্ক্যানএফ এখন স্ক্যানএফ এর থেকে এটা মাস অনেক কনভিনিয়েন্ট একটা জিনিস, এই সিন। এখানে কেন লিখলাম? সিন সিমিলার টু স্ক্যানএফ। স্ক্যানএফ এর থেকে এটা মাচ মোর কনভিনিয়েন্ট। কেন? স্ক্যানএফ দিয়ে মানে সিতে যখন আপনি একটা ইন্টিজার ইনপুট নিতে চাইতেন, আপনাকে স্পেসিফায়ার দেওয়া লাগতো %d। আপনাকে সি প্লাস প্লাসে ইনপুট নেওয়ার ক্ষেত্রে অনলি এতটুক লাইন এনাফ। যদি এখানে ফ্লোট টাইপের বা ডবল টাইপের ডেটা থাকলো, DOUBLE, ডবল টাইপের যদি ডেটা থাকতো, দেন সেম লাইনই। যদি চাই আমি এখানে ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট নিতে, CHAR, দেন কি সেম। রান করেও দেখাই দেই যদি বিশ্বাস না হয়। এ যদি প্রিন্ট করি, সি এ, সো কোন টাইপের ডেটা ডাজেন্ট ম্যাটার, সিন এভাবে কাজ করে। এখন আর একটা জিনিস, স্ক্যানএফ এ মাল্টিপল ইনপুট নেওয়ার জন্য আমরা কি করতাম, %d, দেন হচ্ছে কমা দিয়ে ভ্যারিয়েবলের নাম লিখতাম। তো এখানেও ডবল ইনপুট নেওয়া যায়, মানে মাল্টিপল ইনপুট নেওয়া যায়। কিভাবে নাই? তারপর এখানে ব্যাক টু ইন্ট, সাপোজ a, b আছে। তো এখানে ইনপুট নেওয়ার ক্ষেত্রেও আউটপুট বের করার সময় আমরা কি, হ্যাঁ, মাল্টিপল সি আউটের জন্য আমরা কি করতাম, এখানেই এই সাইন দিয়ে এখানে কিছু একটা লিখতাম, তাই না? এভাবে লিখতাম। সি নেওয়ার ক্ষেত্রেও সেম, মাল্টিপল এই সাইনটা ইউজ করব। যদি আমি এখানে একই লাইনে বি ইনপুট নিতে চাই, এখানে জাস্ট স্পেস দিয়ে এটা, দেন বি। আর নিজে কোড রাইটিং এ ট্রাই করেন। সি প্লাস প্লাসে অনেকে সি আউটের জায়গায় কাউন্ট লেখে, নিজেই দেখছি অনেককে লিখতে। অ্যান্ড সিন অনেকে এই চিহ্ন পরিবর্তন করে ফেলবেন। সো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, সেই যে এইভাবে। অ্যান্ড ডাজেন্ট মিন বি যদি আমার আলাদা ডেটা টাইপ হয়, সেম এই লাইনে ইনপুট নেওয়া যাবে। দেখবে যদি এখানে সাপোজ এই আমার ইন্টিজার আর আমি ক্যারেক্টার বি নিলাম, হ্যাঁ, আর এখানে সাপোজ বি ইজ ইকুয়াল টু
এইভাবে নিছি দেখেন, ইন্টিজার টাইপের এ আর ক্যারেক্টার টাইপের বি, আমি সেম লাইনে ইনপুট নিছি এভাবে, তাও এটা কাজ করবে। যদি জাস্ট রান করি, দেন এই যে আমি 44 প্রিন্ট করছি, এই ইনপুট দিলাম এন্ড লেটস সে বি, a সমান 44, b is equal to বড় হাতের বি, ক্যারেক্টার ইন্টিজার, সেম লাইন দিয়ে ইনপুট নিছি, কোনো স্পেসিফায়ার নাই, এভাবে হচ্ছে সিন কাজ করে। সো একটু আগে আমি এটা করাইছি আপনাদের, এই রেঞ্জ গুলা দেখাইছিলাম তাই না, লং ইন্ট, লং লং ইন্ট, এগুলা রেঞ্জ দেখাইছিলাম। রেঞ্জ গুলা কেন ইউজ করা হয় আর কেন লাগে ওটাতে এখন আসি। আমি কি বলছি, ইন্টিজারের রেঞ্জ কত, 10 to the power 9, তাই না? লেটস সে আমি এখানে ইন্ট এ নিছি 10 to the power 9, 1e9, এটা লিখি আমি সি আউট করি হচ্ছে এ। এখানে 1e9 মানে কি 1 into 10 to the power 9, হ্যাঁ, এইভাবে লেখে। এটাকে যদি আমি রান করি, সি 1 এর পরে 9টা জিরো আছে, 1e 10 to the power 9, কিন্তু এখানে সাপোজ আমি 1e 10 to the power 10 যদি টাইপ করি, এটাকে আমি প্রিন্ট করাইতে চাই, অলরেডি একটা ওয়ার্নিং দিয়ে দিছে, কিন্তু এটাকে যদি আমি প্রিন্ট করাইতে চাই, দেখেন একটা মাইনাস ভ্যালু প্রিন্ট হইছে। এটাকে এটাকে ওভারফ্লো বলে। যে আমি 1 into 10 to the power 10 অর্ডারের একটা ভ্যালুকে ইন্টিজার টাইপে স্টোর করতে চাইতেছি। হ্যাঁ, এটা তো পসিবল না, কারণ আমার ইন্টিজারের রেঞ্জ হচ্ছে 10 to the power 9 অর্ডারের, মানে 10 to the power 9 এর উপরের কোনো ভ্যালুকে ইন্টিজার স্টোর করতে পারে না। তার জন্য এটা ওভারফ্লো করছে। এখন এটা মাইনাস ভ্যালুই কেন আসছে, সাপোজ এটা হচ্ছে আপনার একটা সংখ্যা রেখা, এখানে মাইনাস মান আছে আর এই পাশে তো প্লাস মান থাকে, তাই না? ইন্টিজারের রেঞ্জ হইতে হইতে একদম ম্যাক্সিমাম যখন হয়ে যায়, তখন ওভারফ্লো করলে কি হয়, এটা ব্যাক টু এ মাইনাসের এখানে চলে আসে, মানে একটা ফুল সাইকেল বা সার্কেল কমপ্লিট করে ফেলে। হ্যাঁ, তার জন্য এখানে মাইনাস চলে আসছে। এখন ওইটা মনে রাখারও দরকার নাই যে ফুল সাইকেল কিভাবে কমপ্লিট হয় টেকনিক্যালি। এই যে এটা পজিটিভ মানের, এটা হচ্ছে একটা নেগেটিভ এক্সপ্রেশন আর কি। হ্যাঁ, এখন এই ওভারফ্লোটা আমাদের সিপিতে অনেক কাজে লাগে, এই ওভারফ্লো, কারণ এই ওভারফ্লোটাকে আমাদের হ্যান্ডেল করতে হয়। এখন ওভারফ্লো কোথায় হয়, কিভাবে হয়, এটা বুঝাইতেছি একটা কোশ্চেন সলভ করার ইয়ে দিয়ে। লেটস সে এগুলোকে ডিলিট, একটা টিপিক্যাল কোশ্চেন দিব আমরা আপনাদের, বাট কনস্ট্রেনের ইয়ে দিয়ে। টিপিক্যাল না, একদম ইজি টাইপের একটা কোশ্চেন দিব। মাল্টিলাইন কমেন্ট, কার নাম দেওয়া যায়, মারুফ নাইদিন, calculating area of rectangle, it has to be, he was given let's say height and length of a variable, specify করে দিই height a and length b of a rectangle, help him to calculate the area। এখানে সুন্দর করে একটা জিনিস দেওয়া থাকে, কনস্ট্রেইটস দেওয়া থাকলো 10, 0,
1 is equal to a comma b, beta 10 is equal to, let's say, 10 power 9. এখানে স্যাম্পল টেস্ট কেসেস দেওয়া থাকলো যে ইনপুট যদি হয় 4 আমার আউটপুট দিবে 20। এটা ইজিয়েস্ট একটা কোশ্চেন, কিন্তু এখানে ছোট্ট একটা কনস্ট্যান্ট কি দেওয়া আছে, এ আর বি একের থেকে বড় কিন্তু 10⁹ এর থেকে ছোট। সো আমাকে একটা বলেন তো, এটা ইজি কোশ্চেন, এটা পারবে না এমন কেউ আছে? রেক্টাঙ্গলের সাইজ মানে এরিয়া বের করতে, টেকনিক্যালি ক্ষেত্রফল আর কি, এটা পারে না বা পারবে না এমন কেউ আছে? এটা পারবে এমন কেউ আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, কিভাবে করবেন বলেন তো, মানে রাফলি বলেন যে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব বা এইভাবে করব। দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইনপুট নিব, দেন দুইটা গুণ করে জাস্ট আউটপুট দেখাই দিব। ওকে, দুইটা ভ্যারিয়েবল করে ইনপুট নিব, দেন হচ্ছে গুণ করে আউটপুট বের করে দিব। সো টেকনিক্যালি তোমরা বলতে চাইতেছো লেটস সে ইন্ট এ নিব, বি নিব, দেন দুইটা ইনপুট নিব হচ্ছে এ বি, দেন লেটস সে ইন্ট অ্যান্সার নিলাম, নে ইন্ট এ ইন্টু বি করলাম, দেন জাস্ট সি আউট করে দিব অ্যান্সার। এই কোশ্চেনের সলিউশন এটা, তাই না? এটার সাথে সহমত কে কে হ্যান্ড রেজ করেন? ভাই ইন্ট এই জায়গায় তো দশমিক হইতে পারে না? দশমিক হ্যাঁ হইতে পারে। না না, আমি করে দিচ্ছি, এটা দশমিক হবে না, কারণ এখানে height of the length, আচ্ছা ক্যালকুলেট দ্য এরিয়া, ডিক্লেয়ারই করে দিলাম টু ইন্টিজার দিব, টু ইন্টিজার, আর কোনো নাই, অলওয়েজ ইন্টিজার ভ্যালুই থাকবে, কোনো দশমিক ভ্যালু থাকবে না। এখন আমাকে মানে হ্যান্ড রেজ করবেন যে এই কোশ্চেনের সলিউশনটা এটাতে সহমত কে কে? কেউ কি সহমত না? হ্যান্ড রেজ করেন যে যে সহমত যে এই কোশ্চেনের সলিউশনটা হচ্ছে এটা। একজন সহমত, দুইজন, আর বাকি? ওকে, ভাই একটু টিচারের ক্ষেত্রে মানে লং লং ইউজ করলে ভালো হতো কি, মানে এখানে আবার তো টেকনিক্যালি সবাই, মোটামুটি সবাই সহমত, তাই না, যে এটার সলিউশন এটা, তাই না? যদি রান করেও দেখায়, আমি স্যাম্পল টেস্টে যেখানে দিয়েছিলাম 4 আর 5, তাই না, আউটপুট আসছে 20। যদি আমি এখানে 4 5 দেই, আউটপুট 20, তো মিলছে। অনেকে বলতেই পারেন যে এটা 20 এসছে, আমার অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু দেখেন আমরা প্রোগ্রামিং এ অলওয়েজ ওয়ার্স্ট কেস সিনারিও হিসাব করি। হ্যাঁ, আমার ওয়ার্স্ট কেসে দেখেন এখানে কি বলছে, আমার এ আর বি হাইস্ট গেলে কত হইতে পারে? 10⁹ এর কোন একটা ভ্যালু হইতে পারে, তাই না? সাপোজ এখানে লেস দ্যান ইজ ইকুয়াল টু আছে, সো লেটস ধরে নিলাম আমার 10⁹ গেছে। সো এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই 10⁹ গেছে, কিন্তু ইন্টিজারের রেঞ্জ তো 10⁹। হ্যাঁ, সো আমার এটা ঠিক আছে। এখন দেখেন একটু আগে বলছি না 10⁹ ইন্টিজারের রেঞ্জ, এখানে তো লিখে দিছিলাম, তাই না, জি জি 10⁹ ইন্টিজারের রেঞ্জ 10⁹। আমি এখানে ইন্টো দিছি, সো ওভারফ্লো হওয়ারও কোনো চান্স নাই, ইজেন্ট ইট? কিন্তু এখানে কনস্ট্যান্সে দেখেন এ আর বি 10⁹ হইতে পারে। হ্যাঁ,
আমি 10⁻৯ এখানে ইন্টিজার নিয়ে ক্যালকুলেশন করতেছি, ইন্টিজারই নিছি, ঠিক আছে। কিন্তু আমার ওটস কেসে কি হইতে পারে, আমার a এর ভ্যালু কি হইতে পারে, কত হইতে পারে, 10⁻৯ হইতে পারে, তাই না? আমার b এর ভ্যালু 10⁻৯ হইতে পারে। সো এখানে তো কোনো প্রবলেম হবে না, কিন্তু এখানে আমি ক্যালকুলেট কি করতেছি, এখানে আমি ক্যালকুলেট করতেছি a ইন্টু বি, isn't it? a ইন্টু বি ক্যালকুলেট করতেছি। এখন আমার ওটস কেসে যদি a ও 10⁻৯ হয়, b ও 10⁻৯ হয়, আমার a ইন্টু বি কত অর্ডারের হয়ে যাবে তখন? a ইন্টু বি আমার 10⁻18 হয়ে যাবে না? 10⁻18 হবে। জি। এই যে এইখানে যে ওটস কেস যেটা আমি এখানে কনস্ট্যান্টে কি বলছি, 10⁻৯, অনেকে 10⁻৯ দেখে ইন্টিজার নিয়েই কাজ করবে। হ্যাঁ, সো আমার ওটস কেসে a আর b দুইটাই যদি 10⁻৯ অর্ডারের হয়ে যায়, আমার a ইন্টু বি তো 10⁻18 হয়ে যাবে তাহলে। এন্ড আমি 10⁻18 অর্ডারের একটা ভ্যালু আমি কিসের ভিতরে স্টোর করতেছি, ইন্টের ভিতরে। সো এখানে আমার একটা ওভারফ্লো হবে না? এই 10⁻18 এত বড় একটা সংখ্যা কি ইন্টিজারের ভিতরে আসবে? অবশ্যই না। কারণ হ্যাঁ, যেহেতু ফিগারের ভ্যালু হচ্ছে 10 হ্যাঁ, টু দি পাওয়ার। এক্স্যাক্টলি 10⁻৯। সো এই টিপিক্যাল ছোট্ট একটা কোশ্চেনে ম্যাক্সিমাম আপনি যখন দেখবেন আমার স্যাম্পল টেস্ট কেস তো রান করতেছে, তাই না? আমার স্যাম্পল টেস্ট কেস রান করতেছে, আমার কোড ঠিক আছে, কোনো জায়গায় ভুল পাইতেছি না, কিন্তু সাবমিট করার পরে কি দেখেন যে রং অ্যান্সার ইন টেস্ট কেস এত, অথবা সামথিং লাইক দ্যাট। কারণ কোড ফোর্সে তো এটাই দেখায়, তাই না, যে এত নম্বর টেস্ট কেসে হচ্ছে রং হয়েছে আপনার। কিন্তু এগুলা কোথায় হয়, এই যে কনস্ট্রেন্টসে, এগুলো হচ্ছে আপনারা নোটিসই করেন না। হ্যাঁ, সো ওভারফ্লোটা কিভাবে হয়, কারণ এই যে আপনার স্যাম্পল টেস্ট কেসের জন্য তো আমি রান করলাম একটু আগে, তাই না, আমার পাস হয়ে গেছে। কিন্তু এই ওটস কেসের জন্য এটা আপনাদের ভেবে নিতে হয় যে আমার অ্যাকচুয়ালি কোথায় ভুল হইতে পারে। এখানে দেখেন 10⁻18 এর ভ্যালু আমি অ্যান্সারের ভিতরে স্টোর করতেছি, কিন্তু আমার হইতেছে না। এখন দেখেন আর একটা, সাপোজ আমি এখানে ইন্ট না দিয়ে লং লং দিয়ে নিছি। হ্যাঁ, লং লং অ্যান্সার। এখন বলেন তো, এখন কি সহমত যে এটা আমার ঠিক হইছে? এই অ্যান্সারটা আমার এখন ঠিক আছে, কারণ কি লং লং এর রেঞ্জ তো 10⁻18 এর সমান, তাই না? আমি এখন লং লং এর ভিতরে এটা স্টোর করতেছি, সো আমার এখন ওভারফ্লো হওয়ার কোনো চান্স নাই। এখন বলেন এই অ্যান্সারটা ঠিক আছে, এটা কে কে সহমত? হ্যান্ড রেজ করবেন। ওকে, 3জন করছে, আর ওয়েট না করলাম কে কে করবে। সো যারা যারা হ্যান্ড রেজ করছেন, সরি টু সে এই কোশ্চেন এই অ্যান্সারটাও ভুল। কেন ভুল? আমি যখন অ্যাসাইনেশন অপারেটর পড়াইতেছিলাম তখন আমি কি বলছিলাম, যে আমার ক্যালকুলেশন অলওয়েজ হায়ার ডেটা টাইপে হয়, তাই না? বলছিলাম এটা। হ্যালো, ক্যালকুলেশন অলওয়েজ হায়ার ডেটা টাইপ হয়, এটা কি বলছিলাম আমি? জি ভাই। কিন্তু এখানে আপনার এ আর বি দুইটাই কি ইন্টিজার না? হ্যাঁ। ইন্টিজার। সো এখানে কি ক্যালকুলেশনটা কিসে হওয়ার কথা, আমার লং লং এর জন্য ক্যালকুলেশনটা হয়। হ্যাঁ, এখানে তো লং লং এর ক্যালকুলেশনটা হবেই না। তো আমি লং লং এর ভিতরে স্টোর করে আমার লাভ কি, কারণ ওভারফ্লো তো আমার এতটুকুর ভিতরেই হয়ে যাবে, ইজেন্ট ইট? কারণ আমার এখানে দুইটাই তো ইন্টিজার। সো এখানে যখন আমি কম্পাইলার আসবে দুইটা ইন্টিজার দেখবে, সে ক্যালকুলেশন কিসে করবে, সে ক্যালকুলেশনটাও ইন্টিজারেই করবে, সে লং লং এ যাবেই না, অলরেডি ওভারফ্লো এখানেই হয়ে যাবে, বুঝছেন? সো কি করতে হবে, হয় আপনি এই ইন্ট কে লং লং এ কনভার্ট করে দিতে পারেন, অথবা এখানে আর একটা জিনিস করতে পারেন, ওটা হচ্ছে ইনটু 1 ll, এটা দিতে পারেন। এটা দিলে কি হবে, এখানে কিন্তু 1 ll মানে কি 1 লং লং, কোনো কিছুর সাথে 1 গুণ করলে 1ই হয়, ইজেন্ট ইট? 1 ll মানে কি, এখানে এখন কি আছে, একটা ইন্টিজার আছে, আর একটা ইন্টিজার আছে, এন্ড একটা লং লং ভ্যালু আছে। হ্যাঁ, তার জন্য কি পুরো ক্যালকুলেশনটা আমার লং লং এ হয়ে যাবে। এটার কারণে এই ওভারফ্লোটা ইয়ে হয়ে ওভারফ্লোটা হ্যান্ডেল হয়ে যাবে। অথবা আপনারা কি করতে পারেন, সিম্পলি এখানে লং লং যদি না দিতে চান, দেন এই ইন্টকে আপনি লং লং করে দিতে পারেন, লং 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 ইন্ট, অথবা
লং লং একটা দিলেই হয়। এখানে লং লং ইন্টি দেই। এখন এইখানে লং লং দিলেও কিভাবে কাজ করবে, এখন কি করবে, কম্পাইলার আসবে এ এন্ড বি এর কাছে, এ এন্ড বি দেখবে এ কোন টাইপের ডেটা, লং লং টাইপের ডেটা, তখন কি করবে এ আর বি দুইটাই লং লং এ ক্যালকুলেট হবে। তো বুঝছি এর আগে ভুল কি ছিল? জি জি। সো এখন এটা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন এই কোশ্চেনটার। সো নর্মাল এতটুকু একটা লাইন কনস্ট্যান্টের জন্য কত কিছু ভাবতে হইলো। এটা কিন্তু একদম ছোট একটা কোশ্চেন, আমার কোনো ডিফিকাল্টির ভিতরে নাই, কিন্তু এই কনস্ট্যান্টের জন্য ওভারফ্লো আমাদের হ্যান্ডেল করতে হয়েছে। হ্যালো, আমার কথা আসে? জি জি হ্যাঁ আসতে ভাই আছে। হ্যালো। হ্যাঁ ভাই আমার বলুন। এতক্ষণ আমার হচ্ছে ফোন দিয়ে কথা বলতেছিলাম, তো আমার ফোন শাটডাউন হয়ে গেছে তার জন্য। আচ্ছা, সো এটা বুঝতে পারি নাই এমন কেউ আছে? যদি কেউ থাকে দেন হ্যান্ড রেজ করেন। আমার রিপিট করতে প্রবলেম নাই, কিন্তু লিস্ট যেন 100% সবাই বুঝে। একটু যদি প্রবলেম থাকে তাও হ্যান্ড রেজ করেন, আমি ওই জায়গাটা আবার রিপিট করব। ভাই একটা কথা ছিল আর কি। হ্যাঁ, বলো। উম, ভাই আমি হচ্ছে আজকে একদম প্রথম ঢুকছি তো ক্লাসে, যদি আমি সবটা ধরতে পারছি, বাট আমি এখানে বলতে চাইছি যে আমরা যে লং লং নিলাম, হ্যাঁ এখানে যদি আমরা ডাবল দিতাম তাহলে মানে আসলে ডাবল যে ইটা আপনি হ্যাঁ শুরুতে আমি বললেন ওটা আসলে কেমনে হ্যাঁ, যে কি? ডবলে আমি বলছিলাম যে ডবলের ডেটা টাইপ সব থেকে বড়, তাই না? হ্যাঁ কিন্তু আমরা এখানে চাইলে ডবল ইউজ করতে পারতাম, কিন্তু আমরা করলাম না কেন? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার কোশ্চেন। তো ওইটা জিনিসটা আমি এখনই দেখাই দিছি। হ্যাঁ, সাপোজ এটা আপনাকে আমি কমেন্ট আউট করি। হুম, যে ভাইয়া, যে ভাইয়া ডবলের ডেটা টাইপ তো সব থেকে বড়, আমরা এখানে ডবল ইউজ কেন করলাম না? দেখেন, ডবল এ ইজিক্যাল টু, যদি আমি 10 to the power 1 লেটস সে 5 নিলাম। হ্যাঁ, 5 নিয়ে তারপর এখানে প্রিন্টও করি যে আমরা ডবল এ 1 into 10 to the power 5 নিয়ে প্রিন্ট করতেছি। ওকে, এখন প্রিন্ট যখন করব আমাকে সিম্পলি এটা দিবে, হুম, 1 এর পিছনে 5টা শূন্য। কিন্তু লেটস আমি এখানে 10 to the power 9 যদি দেই, তাহলে প্রিন্ট যদি করি, সো এখানে 10 to the power 9 যদি নেই, ও আচ্ছা, এখানে সায়েন্টিফিক নোটেশনই আসছে। আচ্ছা, তাহলে আমি এখানে সায়েন্টিফিক নোটেশন সবার জন্য fixed fixed এখানে করি set precision, set precision 0 দিয়ে দিই। এখন সেট প্রেসিশন ফিক্সড এগুলা কি জিনিস আমি একটু পরে বোঝাবো। জাস্ট আমি ওভারফ্লোটা কিভাবে হয় ওটা দেখাইতেছি। তো এখানেও দেখেন 1 into 10 to the power 9 দিছি, এখানে 1 এর পিছনে 9টা শূন্য আসছে, এখানেও কোনো প্রবলেম নাই। এখন যদি এখানে 10 to the power 12 দেই এন্ড যদি রান করি, তাও আসছে। আর যদি এখানে 10 to the power 18 দেই, আরে প্রিসিশন এরর কোথায় আসে? এতক্ষণে তো চলে আসার কথা। এখানে কি সাবলাইম টেক্সটে যাবো আমি?
এক সেকেন্ড। ইউজুয়ালি ডবলের ক্ষেত্রে প্রিসিশন এরর আসে। আমি প্রিসিশন এররটা এক্স্যাক্টলি কোন নাম্বারে যেন আছে, আমি ভুলে গেছি আপাতত। ও হ্যাঁ, just a second. পাইছি এতক্ষণে। এখানে যাই, এখানে করে সেখানে, এখানে সাপোজ 20 আছে, এটাই আর। বোর্ড কোথায় গেল আমার? এই যে এখানে। আমরা ডবল ইউজ করা মেইনলি অ্যাভয়েড করি হচ্ছে প্রিসিশন এররের জন্য। হ্যাঁ, SION আই গেস, প্রেসিশন এরর। এখন প্রেসিশন এররটা কি? সাপোজ ডবলে হচ্ছে মানে এমন ক্যালকুলেশন হয়েছে যে 1, লেটস সে 0, 0, 0, 0, 0, এখানে সাপোজ একটা ছোট্ট একটা ভ্যালু আছে 1। যেমন বড় ভ্যালু যখন আসে, ডবল এটাকে কি করে, প্রিসাইজ করে এই ওয়ানটাকে নেগলেক্ট করে দেয়, অথবা অনেক বড় কোনো ভ্যালু আসলে ওইখানে 100,999.99 এমন একটা কাছাকাছি একটা ভ্যালু দিয়ে দেয়, এক্সাক্ট ভ্যালু দেয় না। তো আমি ওটার এক্সাম্পল দেওয়ার ট্রাই করতেছিলাম, বাট এক্সাম্পলটা আপাতত মাথায় আসতেছে না। আমি পারলে পরে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবনি, বুঝছো? জেনারেলি ডবলে হয় কি, আমার প্রিসিশন এররটা আসে যে হচ্ছে সাপোজ আমার কনস্ট্যান্টে এখানে কি দিছে, 10⁹ আছে, তাই না? তো অবভিয়াসলি আমার যখন টেস্ট কেস মেলাবে, আমার ওয়ানের পরে 9টা শূন্য এক্সপেক্ট করবে। তো মাঝে মাঝে ক্যালকুলেশন এমন হয় যে একদম প্রিসাইজ ক্যালকুলেশনটা আসে না ডবলে, তার জন্য আমরা লং লং ইনটা ইউজ করি। উইশ এক্সাম্পলটা আমি লিখে রাখতাম, তাহলে ভালো হইতো। হ্যালো। জি ভাই, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি প্রিসিশন এরর কোথায় আসে? উম, আচ্ছা, পড়াইতে পড়াইতে যদি মনে আসে দেন হচ্ছে আবার বলবো নি। এখানে iOS কেন? আচ্ছা ভাই। হুম, এখানে ভালো কথা, এখানে আমি আরো দুই তিনটা জিনিস ইউজ করছি সিআউটে, ওটা বলি। ফিক্সড কেন ইউজ করে, সায়েন্টিফিক, একটু আগে দেখলাম না এখানে সায়েন্টিফিক আকারে হচ্ছে তোমার আউটপুট হ্যাঁ। আসতেছিল, ওটার জন্য ফিক্সড ইউজ করে। সেট প্রেসিশন কেন ইউজ করে, যেন দশমিকের পরে ভ্যালুকে আর কি সরাই দেয়, তার জন্য। আচ্ছা। এই দুইটা জিনিস হার্ডলি কোথাও ইউজ করছি আমি, যদি আমি প্রবলেম সলভিং প্রচুর কম করি, বাট জেনারেলি এই দুইটা জিনিস ইউজ করা হয় না বা লাগে না আর কি। এখন আসি কয়েকটা অপারেটরে। তো ক্লাস কতক্ষণ চলতেছে? কেউ বোর হইতেছো? না ভাই। আচ্ছা, মারুফের নাম দিয়ে কোশ্চেন করছি, মারুফই ছিল না।
আইএসটি আইএমএফ লাগবে না। এখন আসি কয়েকটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, কয়েকটা অপারেটরে। একটা হচ্ছে ইনক্রিমেন্ট, ভালো কথা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট প্লাস ইজিক্যাল টু মাইনাস ইজিক্যাল টু সব একসাথেই করাই দিই। বিটওয়াইজ বিটওয়াইজের জন্য আলাদাই ক্লাস রাখবো। এন্ড ভালো কথা, আমি হচ্ছে তোমাদের একটা ডেটা টাইপ স্কিপ করছি, ওটা হচ্ছে স্ট্রিং। ভাবতেছি স্ট্রিং এন্ড যখন আমি অ্যারে কমপ্লিট করব তখন স্ট্রিং পড়াবো। এন্ড আরেকটাও আছে, আমি বুলিয়ানটাও দেখাই দিই। বুলিয়ান টাইপের ডেটা ট্রু আর ফলস স্টোর করে, তাই না? হ্যাঁ অথবা ফলস স্টোর করে। তো আমাকে একজন বলবা, আমি যদি বুল ইজ ইকুয়াল টু মাইনাস বুল এক্স বুল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 742 43, এটা করে আমি সি আউট করি হচ্ছে এক্স, আমাকে এখানে আউটপুট কি দিবে? আচ্ছা, এক্স আগে না লিখি, ওয়াই লিখি, আমাকে এই আউটপুটটা কি দিবে বলেন? এনিওয়ান? বুল ওয়াই ইজ ইকুয়াল টু ট্রু লিখছি, দেন আমি ওয়াই কেই প্রিন্ট করছি, আমাকে আউটপুট কি দিবে? জানি না ভাই, আউট অফ কন্টেক্সট বলতেছে ওয়ান হয়তো বা। এক্স্যাক্টলি ওয়ান দিবে। আউট অফ কনটেক্সট কেন হবে? সি করেন নাই? তো টেকনিক্যালি এটা এখানে ওয়ান দিয়ে প্রিন্ট করছে, তাই না? আমি এখানে ট্রু হ্যাঁ দিছি, এখানে ওয়ান। আমি এখানে যদি এক্স প্রিন্ট করি, আচ্ছা ভালো কথা, এক্স যদি প্রিন্ট করি তাহলে আমাকে কি দিবে? আমার কি কোনো ইরর আসবে, বা কি প্রিন্ট করবে যদি আমি এক্স প্রিন্ট করি? টেকনিক্যালি বুলিয়ান কি স্টোর করে, ট্রু অথবা ফলস। হ্যাঁ, আমি এখানে একটা মাইনাস ভ্যালু স্টোর করছি, আবার ওইটাকে প্রিন্ট করাইতেছি, ইজেন্ট ইট? যদি আমি এটাকে প্রিন্ট করানোর ট্রাই করি, আমার এখানে, সরি, আমার স্টিল এখানে ওয়ান প্রিন্টই করতেছে। কেন করতেছে? কম্পাইলার মানে প্রোগ্রামিং এর ভাষায় বা ট্রু মানে হচ্ছে, ফলস মানে হচ্ছে জিরো, তাই না? এই জিরো ব্যতীত নেগেটিভ কোনো সংখ্যা হোক বা পজিটিভ কোনো সংখ্যা, সবগুলা ট্রু ভ্যালু। হ্যাঁ, অনলি এখানে ফলস মানে, ফলস লিখে যদি আমি এটাকে প্রিন্ট করি, অনলি দেন আমাকে এখানে বারে বারে আসছে হয়ে যেতেছে, দেন আমাকে জিরো দিবে। বাকি এখানে মাইনাস সংখ্যা দিলেও আমাকে ওয়ান দিবে, এখানে পজিটিভ কোনো সংখ্যা দিলেও আমাকে ওয়ান দিবে, বা এখানে যদি ট্রু লিখে প্রিন্ট করে তাও আমাকে ওয়ান দিবে। বুঝছি কেন ওয়ান দিবে, কারণ কি, জিরো ছাড়া নেগেটিভ অ্যান্ড পজিটিভ সবগুলাকে এজ এ ট্রু ভ্যালু কাউন্ট করে। জি জি বুঝছি ভাই। স্ট্রিং আমি স্কিপ করছি কেন? কারণ স্ট্রিং আর অ্যারের ভিতরে সিমিলারিটিজ আছে অনেক, তার জন্য যখন অ্যারে টপিক কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে স্ট্রিং ধরা হবে। হ্যাঁ, এখন আসছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলাতে। আমি এতক্ষণে কি কি কভার করছি আমাকে বলেন তো? এতক্ষণে কভার করছি হচ্ছে সি আউট কভার করছি, তাই না? ইউজার থেকে ইনপুট কিভাবে নিতে হয় কভার করছি। দেন হচ্ছে অ্যারিথমেটিক, মোটামুটি মানে প্লাস মাইনাস গুণ ভাগ, মডিউল অপারেটর এটা কভার করি নাই, একটু পরেই দেখাবো ওটা। অ্যারিথমেটিক, দেন হচ্ছে এটা নর্মাল ইনক্রিমেন্টার আর ডিক্রিমেন্ট, এগুলা এখন পড়বো। আমি সি আউট সিন এই দুইটা তাড়াতাড়ি কভার কেন করছি, কারণ আপনাদের অ্যাসেসমেন্ট দেওয়া হবে, সবাইকে কমপ্লিট করা লাগবে। কি হলো, আর একটা ব্রেন টিজার দিই।
int a is equal to let's say 100, int b is equal to হচ্ছে 4, int x is equal to a মডিউল divided by x. এটার আউটপুট কি হবে? যে কেউ একজন বলেন। জিরো হবে। গুড। আমি আপাতত ভয়েস চিনে গেছি, এটা সানজিদা বলছে। আর এটা জিরোই হবে, আর কাউকে জিজ্ঞেস না করি। ব্রেন টিজার একটু পরে দিব যখন আমি 1 হইছে। কোথায় ভুল করছো? এত অন্ধবিশ্বাস করা ঠিক না। x is equal to a মডিউলো b। হুম, 0 0/0 plus 0 into 2। পরে কিছু আছে নাকি? এই তো। ওয়ান কিভাবে হয়? a মডিউলো b, এটা x এর মান 0 এসছে, দেন x is equal to x divided by x। ও আচ্ছা, ঠিকই আছে। জিরোকে জিরো দিয়ে ভাগ করলে ওয়ান আসে হ্যাঁ, এইভাবে? না, টেকনিক্যালি এখানে ছোট্ট একটা এরর হয়েছে। 7 অথবা 2, আর এখানে দিয়ে দিয়েছে 19। এখন করেন অ্যারিথমেটিকের ভালোই ইয়ে। 0/0 কম্পাইলার এখানে টেকনিক্যালি ইনফিনিটি আসার কথা, এখানে 1 দিয়ে দিছে। এটা করেন এখন, কোশ্চেন সাজায় রাখতে হবে নেক্সট থেকে। থ্রি হবে। 1 divided by 1, 1 into 3। ঠিক আছে। এখন ইনক্রিমেন্টাল এন্ড ডিক্রিমেন্টাল এগুলো করবো, অ্যাসাইনেশনের শর্টকাট শিখবো। দেন হচ্ছে আজকের মতো ক্লোজ করে দিব। অনেক ফাস্ট দেখাইছি কারণ অনেকের এখানে সি করা। প্রিন্ট a is equal to 5, see out a plus plus। Factorial remote a minus minus।
এখানে প্রি ইনক্রিমেন্ট এন্ড পোস্ট ইনক্রিমেন্টে অথবা প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্টে প্রবলেম আছে এমন কেউ হ্যান্ড রেজ করেন। মানে ইনক্রিমেন্টাল অপারেটরে হচ্ছে প্রবলেম আছে বা বুঝতে কষ্ট হয়, ট্র্যাক করতে কষ্ট হয় এমন কেউ, এই ইনক্রিমেন্ট গুলাই মানে এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস এগুলাই প্রবলেম আছে এমন কেউ হ্যান্ড রেজ করেন। প্রবলেম নাই কারোর? তাও আমি একবার করে করাই দেই। প্লাস প্লাস এ বা এ প্লাস প্লাস দুইটার ভিতরে মেজর একটা ডিফারেন্স আমরা এই দিক থেকে পড়া স্টার্ট করব। যখন দেখবো প্লাস প্লাস আছে, ইট মিনস এ তোমাকে বলতেছে যে আমাকে প্রথমে ইনক্রিমেন্ট করো, দেন আমাকে ইউজ করো। অ্যান্ড এ প্লাস প্লাস আমরা এই সাইড থেকে পড়বো, এ হচ্ছে প্রথমে আছে, দ্যাট মিনস এ বলতেছে আমাকে প্রথমে ইউজ করো, ইউজ ফার্স্ট, দেন ইনক্রিমেন্ট। আইএনসিআর লিখলাম, বুঝে নিন। হ্যাঁ, এ প্লাস প্লাস মানে কি, এ বলতেছে যে আমাকে ফার্স্টে ইউজ করো দেন আমাকে ইনক্রিমেন্ট করো। প্লাস প্লাস এ মানে কি, আমাকে ফার্স্টে ইনক্রিমেন্ট করো দেন হচ্ছে আমাকে ইউজ করো। সো এখানে প্লাস প্লাসই দিই, আমাকে এটার আউটপুট বলেন যে কি হবে। দুইটা আউটপুট বেরোবে, দুইটা কি কি হবে? আচ্ছা আমি একবার বলে দিই। এখানে সি আউট কি করতেছে, আমি এ প্লাস প্লাস, এ আমাকে কি বলতেছে, ফার্স্ট আমাকে ইউজ করো। এখানে ইউজ মানে কি, আমি প্রিন্ট করতেছি না, তার মানে কি 5 প্রিন্ট হয়ে যাবে, এখানে 5 প্রিন্ট হয়ে যাবে 5, দেন ইনক্রিমেন্ট হবে। 5 প্রিন্ট হয়ে গেছে, দেন এটার মান, এর মান এখন 6। সো এখানে প্রথমে 5 প্রিন্ট হবে, পরে কি আসছে, পরে আবার এই প্রিন্ট করতেছে, তাই না? এই লাইন পরে আসার সময়তে এই যে এখানে যখন 5 প্রিন্ট হয়েছে, দেন তো এর মান একবার ইনক্রিজ হয়ে গেছে। সো এই বলবে আমার মানটা আবার ইউজ করো, দেন হচ্ছে আমাকে ইনক্রিমেন্ট করো। দ্যাট মিনস এখানে যেহেতু 5 এখানে হয়েছে, দেন এর মান এখন নিউ নিউ এ, এখানে হচ্ছে 6। দেন পরে আবার সি আউট আসছে, এখানেও এ প্লাস প্লাস আছে, দ্যাট মিনস কি, এ বলবে যে হচ্ছে আমার মান প্রথমে ইউজ করো দেন হচ্ছে আমাকে ইনক্রিজ করো, ইনক্রিমেন্ট করো। তার মানে এখানে নিউ এর ভ্যালু কত, 6, এখানে 6 প্রিন্ট হবে। সো এই যে প্রথমে 5 হয়েছে, এখানে এখানে 6 হয়েছে। আমি ডাইরেক্ট হচ্ছে প্রিন্টের ভিতরে এটা ইউজ করছি, অনেকের বুঝতে কষ্ট হবে। সো এখানে একটা কাজ করি, এ প্লাস প্লাস এ মাইনাস মাইনাস, দেন এখানে প্লাস প্লাস এ, দেন করবো সি আউট এ। এটার আউটপুট কি হবে? এনিওয়ান? 5 6 5। আমি প্রিন্ট তো একটা করছি। একটা তাহলে জিনিস প্রিন্ট, লাস্ট থাকবে সেটা, হ্যাঁ কি প্রিন্ট হবে, আমি তো এ প্রিন্ট করছি, কি প্রিন্ট হবে বলেন? তাহলে লাস্টেরটা হলে 5 হবে। 5 হবে? ও আচ্ছা 6 হবে, লাস্টে আরো এক যোগ হবে। এক্স্যাক্টলি 6 হয়েছে। এখন এটা বলেন তো, এ ইজিক্যাল টু এ মাইনাস মাইনাস প্লাস 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 এ প্লাস এ প্লাস প্লাস again মাইনাস প্লাস প্লাস এ।
-1 আসে। ইউনিয়নটা কি? আচ্ছা, মাল্টিপ্লিকেশন দিই। এটার আউটপুট যে ঠিক বলতে পারবে তাকে জাহিন ভাই সালামি দিবে। এন্ড আমি বলবো এটা সবাইরে বলতে। এটা কি আগেরটার মতোই হবে, মানে হ্যাঁ, আগের? এক্স্যাক্টলি। যা প্রতিটা ওয়ার্ড হচ্ছে কাউন্ট হবে। যা যা আচ্ছা, বলছি সব এখানে ইউজ হবে। এটার অ্যান্সার সানোয়ারও করবা। কারোর হয়েছে এটা? হ্যালো, রেসপন্স করে না কেন? কে কে আছে? আমার হ্যান্ড রেজ করে আছো। হয়েছে? দেখো সৌরভ রেজাল্ট দিছে মেসেজে। মেসেজে দিছে। ওকে, 10 দিছে। সৌরভ 10 লিখে রাখে। 10 দিছে। আর কেউ? দশের চেয়ে এক বেশি 11। কে বলছে? নাম সহ বলো। কে বলছে এটা? 11? হ্যালো, 11 কে বলছে? আনডিফাইন্ড মনে হচ্ছে। আনডিফাইন্ড হবে না।
হইতেও পারে, রান করে দেখা লাগবে। 11 কে বলছে? ভাই আমি সৌরভ। ও আচ্ছা, 11। সৌরভ কি দুইজন নাকি? একটা না ভাই, সৌরভ, আমি 10 বলছি। ও দুইজন মানে মনে হয়, দুইটা দুইজন। সৌরভ, একজন দোষ, 10 হবে না। সৌরভ 2, 68 ব্যাচ 11। লেখা দেন, 10 নম্বরে যেটা। আর সঞ্জিদা আপু বলছে হচ্ছে 10। রান করলে দেখি কি হয়। 10। এখন এটা কি এক্সপ্লেন করব? এক্সপ্লেন করি। এখানে কি আছে সুন্দরভাবে এক্সপ্লেন করি, উপরে কমেন্ট আকারে। ফার্স্টে কি বলছে? এ মাইনাস মাইনাস, এ প্রথমে ইউজ হবে, দেন এটার মান ডিক্রিজ হবে। দেন এ প্রথমে ইউজ হয়েছে, লেটস সে 5 লিখছি। 5 লেখার পরে এর নিউ ভ্যালু কত হয়ে গেছে? এখানে নিউ এ কত হয়েছে? নিউ এ হয়েছে হচ্ছে 4। হুম, দেন এনটা কি হয়েছে? প্লাস হয়েছে। প্লাস হওয়ার পরে কত হয়েছে? প্লাস প্লাস এ। এখন কি বলছে? আমার মান প্রথমে প্লাস করে না, দেন আমাকে ইউজ করো। আমার নতুন ভ্যালু কত ছিল? 4। দেন তার মানে এখানে প্লাস প্লাস এর কত হবে? 5 হবে। দেন 5টা এখানে ইউজ হবে। প্লাস এখানে এর মানও হচ্ছে নিউ এও হচ্ছে 5। দেন আবার এখানে কোন অপারেটর আছে? প্লাস আছে। প্লাস আসার পরে কি বলছে? এ প্লাস প্লাস, মানে কি আমার মান প্রথমে ইউজ করো, দেন আমাকে ইনক্রিমেন্ট করো। এর মান আমার কত? এই যে নিউ এ 5, তার মানে এখানে 5 বসবে, প্লাস আমার নিউ এ হয়ে যাবে হচ্ছে 6। হুম, দেন এখানে মাইনাস আছে। মাইনাস এসে কি বলছে আমাকে? মাইনাস মাইনাস এ, মানে কি আমাকে প্রথমে ডিক্রিমেন্ট করো, দেন আমাকে ইউজ করো। আমার লাস্ট এই কত ছিল? 6 ছিল। দেন 6 থেকে আমার কি ডিক্রিমেন্ট 1 হয়ে এখানে 5 আসবে। 5 আসার পরে, হুম 5 আসার পরে এর মান আবার নিউ এ কত হয়ে যাবে? নিউ এ সমান 5ই থাকবে, কারণ প্রথমে ইনক্রিমেন্ট হয়েছে তারপরে ইউজ হয়েছে। তো টেকনিক্যালি আমার ইকুয়েশন কি দাঁড়াইতেছে? 5 প্লাস 5 প্লাস 5 মাইনাস 5, তাই না? এই মানে মাইনাস প্লাস এতটুকু 0, 5 আর 5 10। এখন হ্যাঁ হ্যাঁ ছোট্ট ঠিক আছে ভাই, আমি ওই যে এতে ঝামেলা করছিলাম কি, লাস্টেরটা আমি 6 ডাইরেক্ট ধরে নিয়েছিলাম, ওই ডাইরেক্ট আচ্ছা, প্রথম ইনক্রিমেন্ট ধরে নিয়েছিলাম এই জন্য। অনলি এখানে যদি আমার আর একটা ছোট্ট একটা করো, এখানে সাপোজ এ মাইনাস মাইনাস আছে, এখানে আমার ইন্ট এক্স আছে, এখানে আমি এ প্রিন্ট করতেছি, এন্ড আমি প্রিন্ট করতেছি হচ্ছে এক্স। এটা বলতো এটার অ্যান্সার কি হবে? এখানে এ এর মান কত হবে এন্ড এক্স এর মান কত হবে? এটা লাস্ট ব্রেন টিজার, অলরেডি 1 ঘন্টা 36 মিনিট ক্লাস হয়ে গেছে। যে 3জন অ্যান্সার করছো ওই 3জন আবার করবা। আর সানোয়ার চুপচাপ ছিল। না, সানোয়ার অ্যান্সার করছে, সানোয়ার অ্যান্সার ভুল হয়েছে। আমার এখানে বসে থাকা লাগবে। ইয়ে দিয়ে, window, then- সোলো লেভেলিং সিজন 2 ভাই দেখতেছেন এখনো? না ভাই, আমি দেখতেছিলাম, আমার ছোট ভাই দেখতেছিল এটা। নাইস। করো তাতে একটা জিনিস সেভ পজিশনে কোনটা ট্রাই করবো। মনে করতে কথা রাখো।
5 আসবে আর 9 আসবে। হ্যাঁ 5 আসবে 9 আসবে। 5 আর 9, তাই না? ওকে, লেটস সি। হুম, 5 আর 9। হ্যাঁ, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট তো ভালোই, খারাপ না। আর কি করানো উচিত তোমাদের? হ্যাঁ, আর একটা ছোট ইন্ট a ইজ ইকুয়াল টু সাপোজ 7 দেওয়া। হুম, সো a ইজ ইকুয়াল টু a প্লাস 7, এটা যে কথা। a প্লাস ইজ ইকুয়াল টু 7, এটাও একই কথা। হ্যাঁ, দেন হচ্ছে a মাইনাস a ইজ ইকুয়াল টু a মাইনাস 7, এটা যে কথা। a মাইনাস ইজ ইকুয়াল টু 7, সরি, এখানে মাইনাস ইজ ইকুয়াল টু 7, সেম কথা। লাস্ট অফ অল গুণের ক্ষেত্রেও সেম, a ইজ ইকুয়াল টু a ইন্টু 10 যে কথা, a ইন্টু ইজ ইকুয়াল টু 10 সেম কথা। মডিউলোর ক্ষেত্রেও সেম, a ইজ ইকুয়াল টু a মডিউলো লেটস সে 2 যে কথা, a মডিউলো ইজ ইকুয়াল টু 2 সেম কথা। হ্যাঁ, এটা জাস্ট একটা শর্ট হ্যান্ডে লেখার ট্রিক। হ্যাঁ, জেনারেলি এই দুটা হার্ডলি কেউ ইউজ করে, মানে হার্ডলি আমি ইউজ করি, এটা বেশিরভাগ টাইম ইউজ করা হয়। কিছু কি ছুটে গেল পড়ানো? আমাকে হেল্পিং হ্যান্ড কে কে আছে? চলে তো গেছে। হ্যালো আতিফ ভাইয়া, হ্যাঁ বলো। ভাই কোনো টপিক কি বাদ পড়ছে? না না, তোমার ঠিক আছে, যা যা করেছো ঠিকই আছে। এন্ড টু বি বলে অনেস্ট, দিবে। এখানে যারা যারা আছো এই ফার্স্ট টাইম ক্লাস নিছি, তো একটু হেসি, মানে কি বলে, মুখের যে টাং টুইস্ট হইতেছিল বারবার। তো লেকচার কেমন লাগছে আমাকে বললে একটু ভালো হতো, বা কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট একটু লাগবে ওইটা। 10 ফিডব্যাক এ দাও 10 ফিডব্যাক ভাই, দাও 10 এ 10। আমি ফার্স্ট ডে ক্লাস করছি বাট সবকিছু ক্যাচ করতে পারছি। বাকি এরা দুইজন বাদে আর বাকি সবাই? হ্যাঁ, মাশাআল্লাহ ভালোই। এখন আমি আপনাদের কয়েকটা এক্সট্রা টপিক করাইছি যেগুলো বেসিকে জেনারেলি কভার করা হয় না, ওভারফ্লো ওটার ভিতরে একটা। হ্যাঁ, যে আপনারা কনস্ট্যান্টস কিভাবে পড়ে ওভারফ্লোটা হ্যান্ডেল করতে পারবেন, এন্ড ওভারফ্লোর অ্যাকচুয়াল কাজ কি, এন্ড কখন হচ্ছে ওভারফ্লো, মানে কখন হচ্ছে আপনাদের মাঝে মাঝে কোড করেও হ্যাঁ সাবমিট হয় না, রং অ্যান্সার দেখায়, কেন দেখায়, ওটার একটা রিজন হচ্ছে ওভারফ্লো। এন্ড ওভারফ্লো এটা এমন একটা ইরর যেটা যত প্র্যাকটিস করবেন, মানে এই বয়সে আমিও এখনো ভুল করি, ইন ফিউচার ইনশাল্লাহ আপনারাও করবেন। তো আপাতত আজকে ভাই এত দূরই রাখলাম নাকি আতিফ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এত দূরে রাখো, অলরেডি অনেক সময় হয়ে গেছে, প্রায় 1.5 হ্যাঁ, ঘন্টার কাছে অলরেডি হয়ে গেছে। 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এন্ড এরাও মোটামুটি ছিল, ইন কেস সামনের ক্লাসগুলোতেও থাকেন, আচ্ছা কারণ এমন এক্সট্রা কয়েকটা টপিক আমি আরো দেখাবো, আমার কাছে ফুললি নোট আছে ওই অনুযায়ী। আচ্ছা, আজকের নেক্সট, ক্লাসে তো জাস্ট ডাটা টাইপ এন্ড ভ্যারিয়েবল শিখলে না, জি ভাইয়া, কমপ্লিট না আমি এটা? data type, হ্যাঁ কমপ্লিট এটা। যে ওকে রেকর্ড করতেছেন স্টপ করতে পারেন। ওকে, তো নেক্সট ক্লাস কি অপারেটর দেখাবে? নেক্সট ক্লাসে হ্যাঁ, অপারেটর দেখাবে নাকি? অপারেটর বলতে কোনগুলা? আমি এখানে ইনক্রিমেন্টার ডিক্রিমেন্টার দেখাইছি, এন্ড হ্যাঁ ওই কন্ডিশনাল অপারেটর যেগুলা ইফ এলসে যেগুলা হ্যাঁ, লাগে, কন্ডিশনাল, রিলেশনাল। কন্ডিশনাল রিলেশনাল এগুলা দেখাই দিবনি। এন্ড তারপরে হচ্ছে লুপ, অল্প ক্লাসই লাগবে ভাই, এখনো অ্যারে আছে ওগুলা সহ। আচ্ছা না, অল্প ক্লাস লাগে এটা বলা যাচ্ছে না, কারণ লুপে অনেক বেশি আছে। হ্যাঁ, লুপে নেস্টেড টেস্টেড ওগুলা দেখাই দিবনি, এন্ড কয়েকটা এক্সট্রা আরো কয়েকটা ইয়ে আছে যেগুলা লাগে,
ওগুলো কভার করা ট্রাই করব। এন্ড এই ক্লাস অনুযায়ী আমি একটু ফাস্ট কেন আগাইছি, কারণ আপনাদের আমি সিন দেন হচ্ছে ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল কয়েকটা হাবিজাবি জিনিস তাড়াতাড়ি করাইছি, কারণ এই ক্লাসের উপরে মানে লেকচার 1 এর উপরে অ্যাসেসমেন্ট দেওয়া হবে, কয়েকটা কোশ্চেন দেওয়া হবে আমারই সেট করা। ওগুলো আপনারা হয় মানে জাস্ট কোডটা কোন এক জায়গায় করে হয় গ্রুপে আপলোড দিয়েন, না হয় হচ্ছে মানে গ্রুপেই দিয়েন আর কি, স্ক্রিনশট নিয়ে আমি বলবো না যে এটা হয়েছে নাকি হয় নাই। আচ্ছা So, আচ্ছা, একটা আপাতত কাজ করো, ওই যে গ্রুপে না দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোড করতে ঝামেলা হয়, ঠিক আছে? কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে কোডের আসে এরকম ভাবে। তো এই ডিসকর্ড আছে না, ডিসকর্ডটা গ্রুপ দেওয়া হয়েছে না, ওইখানে যেখানে দিলে দিলেই হয়, কারণ হ্যাঁ, ওরা তো হোয়াটসঅ্যাপে মানে কোড আর কপি পেস্ট করবে না, মানে স্ক্রিনশট দিলো পিসিতে লিখে আচ্ছা এটাই, স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশটে দেখা অথবা যাবে। পিডিএফ আকারে। আচ্ছা হ্যাঁ, এটাও দেওয়া যায় এই আর কি। যেভাবে পসিবল, হ্যাঁ দিলে আর কি। আর এটা তো চেকও করা যাবে না, যেমন লাস্ট যে কোশ্চেনটা করাইছিলাম সবাই বলতেছিল ঠিক আছে, বাট কোথায় কোথায় ভুল আছে আমি ধরাই দিছি। এখানেও কনস্ট্যান্স আমি ভালোভাবে দিব, ভালোভাবে দেখে ওরা সলভ করবে। হুম স্টপ শেয়ারিং। আমার প্রচুর টাং টুইস্ট হয়েছে কথা বলার সময়। হুম। আচ্ছা, তো সবার কি ক্লাসটা বুঝতে পারছো সবাই? মেবি বোঝার কথা, অনেক ডিটেলস ক্লাস ছিল এটা। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা